বলুন তো? হ্যাঁ, এই মাথা থেকে নিয়ে এই মাথায় এরকম করে চাইলে আমরা পুরোটা করতে পারি। তো যেহেতু আমরা আরও ডিজাইন দিতে চাই, এই জন্য আমরা এখানে আরেকটা ডিজাইন করি। প্রথমে কি করেছি, গোল করেছি, ভি কাট করে তুলে ফেলেছি, তারপর জিগজ্যাগ করে আউটলাইন দিয়ে আবারও তুলে ফেলেছি, আবারও ভি কাট করে তুলে ফেলেছি, আবারও জিগজ্যাগ করে আউটলাইন দিয়ে তুলে ফেলেছি। এখন যেটা করব, এই টাইপের একটা ডিজাইন, জাস্ট বাম দাগ দিয়েছি, তুলে ফেলেছি, আবার ডান দিক দিয়ে দাগ দিয়েছি, তুলে ফেলেছি। এরকম করে করে 3টা দাগ দিব বা 4টা দাগ দিব, দিয়ে একটা পাতার সিস্টেম করব। 1 2 3টা করলাম, 4 নাম্বারে গিয়ে তুলে ফেললাম। তাহলে কি হলো, আমার এখানে একটা পাতার মতো হয়ে গেল ডিজাইন। কি করেছি, একটা দাগ দিয়েছি, ঢেউয়ের মতো করে তুলে ফেলেছি, তারপর ডান দিকে গিয়েছি, তারপর আবার বামে এসেছি, একটু ছোট নিয়েছি, আবার সাইডটা করেছি, আবার আর একটু ছোট নিয়েছি, এভাবে। এখন এটা দেখি, একই জিনিসই করব, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট ওই বরাবরই একটু একটু করে কেটে নিব। আউটলাইনটা দিচ্ছি কীভাবে, একটু স্কিন রেখে ওরকম করেই শেপ করে কেটে নিচ্ছি। এখন কী হবে, যখন এটা কাজ করা হবে ওই দিকে কিন্তু প্রেস করা যাবে না, হাত দেওয়া যাবে না, নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাকে একটু উঁচু করে নিতে হবে। পানিতে ফ্রেশ, যেহেতু হাত দিয়ে এতক্ষণ কাজ করলাম, বা এটা একটু আঠাও আসছে। এভাবে কিন্তু আমরা একটা পুরো সেন্টার পিস করতে পারি। এটাকে দাঁড়া করানোর জন্য ঠিক এইভাবে করে দিয়ে দাঁড়ানো। তাহলে ভেবে একটু সাপোর্ট দিতে হবে, তা না